বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। যদি কবরস্থানের পাশে মোটামুটি 30 ফুট দূরে ঈদের সালাত আদায় হয় তাহলে কি সালাত হবে? মাঝে কোনো প্রাচীর নেই এমন জায়গায়, যদি সেটা কবরস্থানে নয়, ঈদ হচ্ছে কবরস্থানের পাশে ঈদগাহ সেটি আছে, কিন্তু কবরস্থানের ভিতরে নয়, কবর ওপরে নয়, আর কবর সামনেও না। যখন সালাত পড়ছেন ঈদের তখন কবর সামনেও না, তাহলে জায়েজ রয়েছে। মাঝখানে প্রাচীর থাকার কোনো আবশ্যকতা নেই। কিন্তু যদি হয় যে কবরস্থান আর কবরস্থানের একটা অংশ খালি আছে আর সেখানে আপনারা সালাত পড়ছেন, না, এটা করবেন না। কবরের উপরে মোটেই জায়েজ নাই। কবর সামনে করে সালাত পড়া মোটেই জায়েজ নাই। কবর উদ্দেশ্যে সালাত পড়া হচ্ছে শিরক। জি। আসসালামু আলাইকুম শাইখ রাহমাতুল্লাহ। মুসল্লিদের জন্য দেওয়া পানি খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম খাওয়ার জন্য একাধিক বোতল বা কার্টন নিয়ে যেতে পারবে কি, যদি মসজিদের দায়িত্বশীল যিনি রয়েছেন, প্রধান রয়েছেন, তার অনুমতি থাকে তাহলে নিতে পারে। বিনা অনুমতিতে নেওয়া জায়েজ নয়। জি। তবে অন্য মুসল্লিরা যতটা খায়, একটা পান করলো, একটা বোতল হবে না, দুটো পান করলো একসাথে, এতটা জায়েজ। কিন্তু পান করার পরে কেউ পান করবে না, এখন হয়তো বেশি ঠান্ডা হয়েছে, চলো একটা নিয়ে চললাম, একটা নিতে পারেন মুসল্লি। আপনি 5 ওয়াক্ত 5 বার আপনি ইমাম সাহেব সালাত পড়াইতে আসছেন, অথবা মুয়াজ্জিন আজান দিতে আসছেন, খাদেম খেদমত করছেন, যতক্ষণ আপনি খেদমত করছেন তাতে 10টা পানির দরকার। হ্যাঁ, আপনার দিনে 10টা পানি পান করতে পারেন, কিন্তু রুমে নিয়ে যাবেন আর 24 ঘন্টা সেই পানি পান করতে থাকবে, এটা জায়েজ নয়। এটা আমানত খেয়ানত। তবে কর্মকর্তাদের যদি অনুমতি থাকে, অসুবিধা নেই, তুমি এখান থেকে তোমার যত পানি লাগে তা নিয়ে ব্যবহার করতে পারো, এই অনুমতি যদি থাকে দায়িত্বশীল যিনি তার পক্ষ থেকে, তাহলে তখন জায়েজ। আল্লাহ তাআলা আলাম। কোন একজন মসজিদের খাদেম সৌদি আরব থেকে প্রশ্নটি করেছেন।